প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের কর্মরত সাবেক লাইভস্টক সার্ভিস প্রোভাইডার এলএসপি স্থায়ী কর্মসংস্থানের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে র্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবার কেন্দ্রীয় কমিটি। শাহজালাল ভূঁইয়া উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। সংগঠনের সদস্য সচিব শরীফ হোসেন বলেন, 2019 সালে সরকারি বিধি মেনে নিয়োগ পাওয়া এলএসপিরা গত 31 মার্চ 2026 প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার পর থেকে বেকার হয়ে পড়েছেন। প্রকল্পে অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও এটি বন্ধ করায় হাজারো কর্মী মানবেতর জীবনযাপন করছেন বলে তিনি অভিযোগ করেন। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। তিনি জানান, 5 জুলাই থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। 2 আগস্ট প্রেস ক্লাব থেকে র্যালি বের হয়ে পল্টন মোড় প্রদক্ষিণ শেষে আবার প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আমার অনেক ভাই ঋণগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়ে এখানে এসেছে। এখানে মানুষ আসে বেতন বৃদ্ধির জন্য, বেতন বৃদ্ধি করার জন্য, ভালো ভালো দাবি দেওয়ার জন্য। আর আমরা এসেছি ন্যায্য অধিকারের জন্য। আমরা ইউনিয়ন ভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবি নিয়ে এসেছি। আমরা কোনো বেতন বৃদ্ধির জন্য আসি নাই। আমাদের প্রতিটা ইউনিয়নে স্থায়ীভাবে নিয়োগ দিয়ে প্রাণী সম্পদের উন্নয়নে আমাদের কাজে লাগাক। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। এক্ষেত্রে এলএসপি যত এলএসপি এখানে উপস্থিত হয়েছেন সবার একটাই দাবি, তাদের কর্মসংস্থান। কর্মসংস্থান ছাড়া এখানে কেউ ফিরবে না। 2জন এলএসপি মারা গিয়েছে। পাশাপাশি যত এলএসপি আছে অনেকে অসুস্থ, অনেকে হসপিটালে ভর্তি। সকলের একটাই উদ্দেশ্য, যাতে আমাদেরকে সরকার স্থায়ীকরণ করা হোক। সমাবেশে এলএসপিদের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা, আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দাবি বাস্তবায়নে সরকারের দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।